ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কাদের নিয়ে এসছি ভিডিওটা করতে, নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। অবভিয়াসলি ওই ম্যান্ডি, নেকু ম্যান্ডি, আমি যাকে নেকু বলি। স্বাভাবিক ব্যাপার, ও অত্যাধিক ন্যাকামি। অনেক ভিউয়ার্সরাও লেখে যে তোমার ন্যাকামিটা আর নেওয়া যাচ্ছে না। তা কি বিষয়ে বলতে এসছি, যেটা আমাদের কালকেই বলা উচিত ছিল, আমাদের কালকে ভিডিও আসেনি, আজকে যার জন্য বলতে বসলাম। এই যে দাদা ভাই, সোনা দাদা, দাদা ভাই তো না, সোনা দাদা সোনা বৌদি, তারা একটা বাড়িতে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আত্মীয় স্বজনের বাড়িতে আমরা গেলে, ধরো আমরা প্ল্যান করে গেছি যে 10-12 দিন থাকবো কি 15 দিন। সেখানে কি আমরা এটা প্ল্যান করে যাই যে আমরা কিছু কিনে দিলে তাদের মান সম্মানে লাগবে? নিশ্চয়ই না। আমার মতে যারা একমত তারা লিখে জানিও। কারণ আমরা যেটুকুনি জানি, ধরো জামাই ষষ্ঠী, ভাইফোঁটা বা যে কোনো ব্যাপারে, হয়তো বাপের বাড়ি বা যে কোনো আত্মীয় বাড়ি ঘুরতে গেছি, নিশ্চয়ই কিছু না কিছু কর্তব্য আমাদের বাজার করা। সেখানে ম্যান্ডি কি বললো, তোমরা আমাকে লিখে যাচ্ছ ওখানে গিলতে গেছি, আমার বাড়ি থেকে আমি খাই না? বাড়িতে তো সবাই খায়। তা বলে আমি যার বাড়িতে এসছি সমানে দেখছি তারা খরচা করছে, সেখানে আমার কর্তব্য না যে আমি নিয়ে আসবো? ঠিক আছে, ওরা বারণ করবে, জোর করে তোর বরটা যে বাড়িতে এসে ঢুকেছে, বেরোনোর তো নামগন্ধ নেই। ও গিয়ে না বলে গিয়ে মাটনটা নিয়ে আসতে পারতো বা চিকেন নিয়ে আসতে পারতো। বউটা খায় না মাটন, হয়তো বলবে ওনার হাজব্যান্ডও খায়, উনি তো রান্না করে দিতে বাধ্য, আমাদের জন্যই কি করেছে, মেনে নিলাম। বউটার জ্বর, শরীর অসুস্থ, তখনও তুই লোকের বাড়ি থেকে কেন বলবি যে আমরা রুটি খাই? আমি বিশেষ করে রুটি খাই বৌদি, তুই খাস, আমরাও তো খাই। তা বলে লোকের বাড়ি থেকে আমরা প্রেশার নিশ্চয়ই দেবো না যে আমরা রুটি খাই, রাতে ভাত খাই না। কোনোদিনও কি তোমরা ম্যান্ডির চ্যানেলে যখন ও ভিডিওগুলো দেয় দেখেছো কি রাত্রিবেলা কোনোদিন রুটি খেতে? ও তো প্রতি সময় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভাত খেতেই দেখি আমরা। তাহলে কি করে ও বললো যে আমরা তিনজনেই রুটি খাই? আমি তো বিশেষ করে খাই। এগুলো হচ্ছে একটা মানুষের বাড়িতে গিয়ে আদেকলেবানা করা, তাকে প্রেশারাইজ করা। তারপরে হচ্ছে ডালিয়া, উনি বলছে আমি প্রথমেই ডালিয়া এনে রেখেছিলাম, কিন্তু তোমরা কিছু উচ্চবাচ্চা করোনি, তাই জন্য রুটি খেয়েছো বলে রুটি খাইয়েছি। সেখানে লোকে কি করে, আমার হাজবেন্ড খাচ্ছে তাহলে আমিও ডালিয়াটাই খেয়ে নেবো, তোমাকে খাটতে হবে না। সেটা বলছে না আমি তো রুটি খাই। লজ্জা করে না একটা মানুষকে প্রেসার করতে? প্রথমে বলি, আমার ভিডিওর মধ্যে হয়তো ঠুকঠুক একটু আওয়াজ পেতে পারো, ঘরের সঙ্গে লাগানো ঘর আছে, ভাড়াটে অন্য ভাড়াটে আছে, তাই সে রান্না করছে, হয়তো মশলা বাড়ছে, তার আওয়াজটা আসছে, একটু ইগনোর করো। তো এবারে আসি, ও নিশ্চয়ই দার্জিলিং বেড়াতে গেছে, এই কথাটা সবাইকে বলছে তো, যে বৌদিরা আছে দার্জিলিংয়ে এসছি, নিশ্চয়ই খেতে যায়নি। হয়তো তোমরা বলবে যে একটা মানুষের বাড়িতে আছে, খাওয়াতেই পারি, অবশ্যই, আমার সেটা কথা নয়। কিন্তু ও কেন বললো যে আমি তো বাড়িতে এত এত মাছ মাংস সব খাই, আমি কি খেতে পাই না? তাহলে তুমি ওখানে গিয়ে কেন এই জিনিসটা করছো? সেখানে দাদা, ওই সোনা দাদা যখন তাদের চ্যানেলে বাজে বাজে কমেন্ট গেছে, তারপর থেকে উনি কী করে অন্যরকম হতে পারলো, যে নিজেকে শুধরে নিল? তাহলে যখনই বোনের ভিডিও দেখছে ক্যামেরা অন, তখনই ঢুকে পড়ছে গান গাইতে গাইতে, তখনই তাকে এমন এমন কথা বলছে, দুজনেই যেন ব্লাস্ট করছে। এদিকে আমরা প্রত্যেকে ঘাসে মুখ দিয়ে তো চলি না, প্রত্যেকেই বুঝতে পেরেছি, যার জন্য ভিউয়ার্সরা কি ওনার কমেন্ট বক্সে বাজে কথা লিখেছে যে এখনো বরকে সামলাও। তাদের চোখেও ধরা পড়েছে অনেক জিনিস, কারণ স্টার্টিং এ ছ্যাবলামিটা চলছিলই, যখন সবাই মিলে বলা শুরু করেছে তখন গিয়ে তারা শান্ত হয়েছে। তাহলে প্রথম থেকে তোমরা শান্ত থাকতে, ছ্যাবলামি করার কোনো দরকার ছিল না। যে ওখানেও বসে পড়লো, ওর ওখানে বসে ভিডিওটা না করে ওর উচিত ছিল বরকে বলে রাতারাতি ফ্লাইটের টিকিট করে চলে আসা, এসে বাড়িতে বসে কথাগুলো বলা। এটা তো আমাদের ধারণা হচ্ছে ভিউয়ার্সদের থেকেও ওই বৌদি ওকে বলেছে যে তুমি আর থেকো না। কারণ যেটা ধরা পড়ে গিয়ে বৌদি কি বললো, পরের দিন ওদের সঙ্গে চা খেতে খেতে, এমা কেন তোমরা কেন এরকম কমেন্টস করছো বলো তো, ও এসছে আমাদের এখানে বেড়াতে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, এটা তো আমরা সাধারণ ব্যাপার, আমরা যদি শুনিও না আমরা নিশ্চয়ই এরকম কথাই বলবো। প্রতিটা ভদ্র ঘরের লোকজন এই কথাই বলবে যে না না আমরা বলিনি চলে যেতে বা কিছু। কারণ যথেষ্ট ভদ্র দেখে ওই সোনা দাদা সোনা বৌদিকে মনে হচ্ছে, কারণ উনি গান গাইতে ভালোবাসে, আমরা জানি, অনেক ভিডিও দেখেছি, ওনার শর্টস দেখেছি যে উনি গান গায়। কিন্তু তা বলে ওনার বোঝা উচিত ছিল, উনি যেহেতু একটা এমন এক জায়গায় আছেন, উনি চাকরি করেন, সেখানে ওনার বোঝা উচিত ছিল যে এই মহিলাটিকে নিয়ে এত কাণ্ডই ওয়াইটির বাজারে হয়েছে, যে নিজেদের কেচ্ছা ওইভাবে বিকিয়েছে, সেখানে উনি কি করে এই জিনিসগুলো মাথায় না রেখে উনি নিজেরও চ্যানেল কিন্তু গ্রো করিয়ে নিচ্ছে এই করে, নালে ওইভাবে ওই ধরনের মহিলাকে বাড়িতে অ্যালাউ করতেন না। এই যে বলছে না একবার ভুল করেছে ওকে বাঁচতে দেওয়া হচ্ছে না, একজন দুজন বললে মানা যেত যে হ্যাঁ হয়তো একজন দুজনের চোখে পড়েছে। ভিউয়ার্স থেকে শুরু করে ক্রিয়েটার্স থেকে শুরু করে প্রতিটা মানুষ যখন ওকে দিয়ে এই কথাগুলো বলছে, ওর নিজেরও বোঝা উচিত যে আমি এমন কি করছি যার জন্য আমাকে এই কথাগুলো শোনাচ্ছে, নিজের থেকে নিজেকে শুধরানো উচিত। যে তাহলে সোনা দাদাকে একটা কথা আমি বলি, আপনার থেকে হয়তো বয়সে আমি একটু বড়ই হব, অভিজ্ঞতা হিসেবে বলছি, আজকে আপনি বলছেন তো যে ওকে বাঁচতে দেওয়া হোক, ওকে বাঁচতে দেওয়া হচ্ছিল, ও
ও যখনই দেখে, আপনারাও খেয়াল করে দেখবেন, হয়তো আপনারা দেখবেন না কারণ আপনারাও কিন্তু চ্যানেল গ্রো করাচ্ছেন ওকে ডেকে, যার জন্য আপনারা বলছেন যে ওকে বাঁচতে দেওয়া হোক। ও যে কাজটা করেছে, ও যদি সত্যি ওর ভেতরে লজ্জা থাকতো তাহলে ও ভিউজ আর রেভিনিউর জন্য আবারও নতুন করে ভিউজ কমে গেলে এই জিনিসগুলো করতে পারতো না। ভিউয়ার্সরা লিখতেই পারে বাজে কমেন্ট, ও কেন সেগুলো নিয়ে বসে পড়লো আপনাদের বাড়িতে? চোখে এক ফোঁটাও কি জল ছিল ওর? আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে মুখ ফুলিয়ে এ করে কান্নার অভিনয় দেখাচ্ছে, চোখে জল নেই। ও কেন বললো বসে যে হ্যাঁ আমি সোনা দাদা আমায় প্রপোজ করেছে, কল্লোলের সঙ্গে আমি এ করবো, ওদিকে যে যার পিসি ওই যে আকাশ বলে ছেলেটা, সে আকাশকে দিয়ে বলতে জিভটা খসে পড়লো না? এগুলো নাম উচ্চারণ করে এসব কথা বলেইনি, শুধু বলেছে যে মেয়ে ভাই ডেকে তার সাথে প্রেম করতে পারে, আপনার সংসারটাও কিন্তু ভাঙতে পারে, এই কথাটা বলেছিল। ও তাহলে প্রতিটা বাড়ির হাজবেন্ডের নাম নিয়ে নিয়ে টানলো কেন? তাহলে ওর নজরটা কতটা খারাপ যে যেখানে এটাও বলে দিচ্ছে যে আমি নয় করেছি, ও আমাকে দিদিভাই ডেকে কেন প্রপোজ করলো, তাহলে একদিন আপনাকেও এই কথা বলতে পারে। তাহলে আপনি কোন হিসেবে আপনি আর আপনার ওয়াইফ বলছেন যে একবার ভুল করেছে ওকে ক্ষমা সবাই করেছিল, ও শুধরায়নি। তারপরে ম্যান্ডির স্বভাবই হচ্ছে প্রতিটা মানুষকে দরকারে ইউজ করে। এখন দরকার ঘুরতে যেতে হয়েছে তাই আপনাদেরকে ইউজ করছে, কিছুদিন পরে দেখবেন আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, পাত্তা দেবে। আবারও একটা জিনিস বলি ভিউয়ার্স বা আপনাদেরকে সবাইকে, দার্জিলিংটা সমেত কি উঠিয়ে নিয়ে যাচ্ছে সোনা দাদা কোচবিহারে, যেখানে ও বলছে এই আমাদের লাস্ট, আবার কত বছর পরে আদৌ আসতে পারবো না। একটা ইয়ে নিয়েছে মেকআপের, ওই যে কি প্লেট, আই শ্যাডো প্যালেট নিয়েছে, সেটা নিয়ে পর্যন্ত বলছে আমার 10 বছর কি সারা জীবন চলে যাবে। তো দার্জিলিং, সেখানে হোটেল আছে, সেখানে গিয়ে উঠবো ঘুরবো, ওর তো পয়সা কমই না। তাহলে এখানে তো প্রশ্ন উঠে আসছেই যে সোনা দাদা না থাকলেও দার্জিলিং যেতে পারবে না কেন? এখানে তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছেই। তারপরে কি প্রমোশনাল ভিডিও করে, এত টাকা অনলাইন এখন মেকআপ প্রোডাক্টস পাওয়া যায়, তো নাইকাতে, purple.com এ, সেসব জায়গার থেকে ও পারচেস করতে পারবে না। একটা কথাই বলে এইটা যে নিলাম, আমার কত জন্ম চলে যাবে এই প্যালেটটা, আমার আর কিনতে হবে না, এখান থেকে কিনেছি, এমন একটা কথা বলে যেগুলো যে কোনো মানুষ ওকে ধরবে। কেন তুই অনলাইন কিনতে পারবি না? তুই প্রমোশনাল ভিডিও থেকে পাবি না? আর তোকে ভিউয়ার্সরা বলার পরে তোর মাথায় আসবে কেন জিনিসগুলো, যে একটা বাড়িতে এসছি, ওখান থেকে গিফট নিয়ে এসেছিলি, তুই কিন্তু আর দিতিস না কাউকে কোনো গিফট। যেহেতু ভিউয়ার্সরা তোর বৌদির কমেন্ট বক্সে গিয়ে বাজে কথা লিখেছে, তাই তুই বৌদিকে সাথে নিয়ে গিয়ে এই চাদর কানের এসবগুলো কিনলি, তোর হাত থেকে বেরোতো না। তুই যে বাড়িতে গেছিস, মারুর বাড়িতে গিয়েও সেম জিনিসগুলো করেছিলি, আজকে তারা খারাপ। কারণ মারু এই সময় ওই সুন্দর করে তোকে রেখেছে, থাকতে দিয়েছে, খাওয়া দাওয়া সবকিছু দিয়ে, তোদেরকে বুঝতে দেয়নি কোনো প্রবলেম, সেখানে সেই মারুকেও তুই ছুঁড়ে ফেলে দিয়েছিস একটা সময়ের পরে। তাহলে এরা তো কি, এদেরকেও তুই কোনদিন ছুঁড়ে ফেলে দিবি যখন নিজের স্বার্থটা মিটে যাবে? যে তোর বাড়িতে যারা এসছে তাদের নাম নিয়েও বলে দিলি, প্রিয়া, রিয়াঙ্কা, মৌ, তাদেরকে কি খাওয়ায়নি? তো তুই একদিন দেখিয়েছিস। আবার প্রিয়াকে দিয়ে বললি, যখন কথা তুললি বলে দি, তোর রান্নাঘরে যখন সে ভিডিও করছিল তুই খ্যাঁক খেয়ে উঠেছিস যে এই এখনই কিন্তু এই ভিডিওটা ছাড়বে, আমি দেখাবো তারপরে তুমি। তাহলে তুই যেমন নিজেরটা বুঝিস, অন্যেরটাও বোঝা উচিত আমার মতে। আবার ওই যে আর একটা মুন বলে যার বাড়িতে গেলি, তোর নাকি একদম কোলেস্ট্রল কমে গেল একদিনেই, ঘেমে নিয়ে চান করে গেলি, তার বাড়িতে কেন গেছিস? সেখানে গিয়ে তোর লজ্জা করলো না যে ওরা কিন্তু প্রথমে বলেনি, তুই ওর জন্য জানিস যে ওখানে হাতে রাখতে হবে, একটা গাউন অর্ডার করলি, করে গিয়ে ওদের বাড়িতে উঠলি, লোকের বাড়িতে গিয়ে চা দিক, বেশি দিক, কম দিক, আরও কমাও, দুধ চা খাবো না, তবু জোর করে দিয়েছে। সেখানে তারাও তোকে সিম্পাতি দেখাচ্ছে যে ঠিক আছে অন্যায় করে ফেলেছে, তোর বয়সটা তো 17-18 বছর নয়, 30 কি তার ওপরে, তো তোর একটা লজ্জা হওয়া উচিত। আর যে কোনো জায়গায় যাচ্ছিস, মেয়েকে নয় বরকে না, তুই নিজে যাচ্ছিস, যেখানে দোষারোপটা তুই হয়েছিস, তুই কেচ্ছা রুটি। কারণ মান সম্মান তৈরি করতে না বহু বছর লেগে যায়, কিন্তু নষ্ট হতে 1 সেকেন্ডও লাগে না। যদি তুই সেরমই হতিস, মন থেকে ইচ্ছা হতো যে হ্যাঁ আমি শুধরে যাব, কিছুদিন নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিজেকে শুধরানোর চেষ্টা করতিস। কেউ মানা করছে না যে কারোর বাড়িতে ঘুরতে যেও না, কিন্তু যেটুকু নিজের লিমিটের থেকে সেটুকু থেকে আবার ওখান থেকে ফেরত আসতিস। মানুষকে এত কথা বলতে হবে কেন? ভিউয়ার্সরা বা কন্টেন্ট ক্রিয়েটররা সাহস পাবে কেন এত কথা বলার? 3 দিন 4 দিন থাকলি, তার মধ্যে রিলস করা যায়, তার মধ্যে ঘুরে ফিরে চলে আসা যায়। সেখানে তোরা প্ল্যান করে রাখছিস, মহাকাল শিবের ইয়ে দেখতে যাব, এখন আমাদের এ জায়গা দেখা হয়নি, ও জায়গা দেখা হয়নি। তাহলে একটা মানুষ তোর বাড়িতে যদি এসে ধর 15 দিন 16 দিন কেউ না বলে এসে চলে আসতো, তুই পারতিস রাখতে? হারগিস পারবি না। যে কোনো মানুষেরই আউজলা পাউজলা হবেই। এমনকি বাচ্চাটার পরীক্ষা, বাচ্চাটাকে দেখাই যাচ্ছে না। এমনকি তুই বাজারে যাচ্ছিস, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিস না কেন? তোর জয়ীকে
জয়ও তো একটু বড় হয়েছে, তার এমনকি দেখতে ইচ্ছা করছে। কেনাকাটাও কিছু করিয়ে নিয়ে আসছিস না। না, নিজের জন্য কিনেছিস দুটো চাদর এত কিছু, কিন্তু মেয়ের জন্য কি কিনলি? ওই মাথার ওই ফিতেগুলো যেটা হ্যাঁ। বলছো স্ক্রাঞ্চি ফিতেগুলো, ওই নিয়েছিস, আর ওই একটা চুল হেয়ার ব্যান্ড, ওটা তোকেই ভালো লাগছে, তো মেয়েকে ভালো লাগছে না কিন্তু পরি। হাজব্যান্ডের জন্য কিছু না, মেয়ের জন্য কিছু না, এক হাজব্যান্ডকে হাতে রাখার জন্য রানাঘাট থেকে যা কেনার কিনে নিয়ে গেছিস। তাহলে ওখানে যে ঘুরতে গেছিস, তোদেরকে কই দেখছি না তো হাজব্যান্ড ওয়াইফ মেয়েকে, যে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়া বা এদিক ওদিক দেখতে যাওয়া। তারপরে বলতে গেলে গায়ে লাগবে, হাজবেন্ড তো বললো যে ভেবেছিল স্যান্ডি যে নিয়ে গিয়ে তোকে সবুজ চুরি পরাবে, তোর এটুকু তর্স হইলো না যে হাজবেন্ড নিয়ে গিয়ে পড়াবে, সোমবার দিনই পড়াবে, ও ঠিক করেই রেখেছিল, তুই কি করলি? একা একা গিয়ে পড়ে চলে আসলি। ওই যে বলিস না যে ও কিছু করে না, আমিও চাই আমাকে ভালোবাসুক, ঘুম থেকে উঠে পাশে বসুক, হ্যান ত্যান কথা বলুক, তুই নিজেই তো সুযোগটা দিলি না, তুই নিজে গিয়েই তো নিজের চুরি পরে পরে চলে আসছিস, তাহলে সে কি করে করবে, কি করে দেখাবে নিজের তরফ থেকে? যে শোন, পয়সা কম থাকলে অসুবিধা হয় না, তুইও কিন্তু ওকে অনেক ইগনোর করিস, তোকেও তো দেখাতে হবে ও এগোচ্ছে যেমন তোকেও এগোতে হবে। এমন না যে ছেলে বলে সে এগিয়ে তোকে সময় দেবে, তোকে এ করবে, তুই এই কথাগুলোও বলিস ব্লগের মধ্যে, আমার সময় দেয় না, এমনকি সুতোপার কাছেও তুই বলেছিস, ও ধরা পড়ে কি অস্বীকার করছিস। তারপরে ঘুম থেকে উঠে গল্প, উঠিসই তো 11টা 12টা, নিজেই বলছিস সকাল সকাল উঠে করবোটা কি, অনেক কিছু করার থাকে, করিস না, সেটা মানে আলাদা কথা, যে অনেকেই লেট করে ওঠে, সেটা নিয়ে বলবো না। ঘুম থেকে লেট করে উঠে তখন যদি তোর সাথে বসে গল্প করতে থাকে, তার আর যে আদার্স কাজ আছে, পুজো করে বা অন্য যাই কাজ থাক টুকটাক, সেগুলো করবে না? সবসময় তোর মুখের সামনে বসে থাকে গল্প করবে? অনেক হাজবেন্ডরাই করে না। তাহলে একটা কাজ কর, যেমন ওই বাইরের একটা ছেলে, অল্প বয়সী ছেলেকে যদি কেচ্ছাড়াটালি, এবার এরম ভাবে ব্লগ দে যে আমি আমার হাজব্যান্ডের কাছে যে যে জিনিসগুলো আশা করি বা চাই সেটা পুরোপুরি ভিডিও কর, যেগুলো ও করছে না, তাহলে ওরও সুযোগ হবে যে আমার বউকেও তো তাহলে করা উচিত আমার জন্য, যে দেখাতে পারবে যে আমিও করছি ও করছে, এইভাবে ভিডিও কর। উভয়কেই টাইম দিতে হবে, এমন নয় যে বউ টাইম দিচ্ছে বর দিচ্ছে না, আবার বর দেবে বউ দিচ্ছে না, ইগনোর করছে, সেখানে কোনোদিন বন্ডিং হয় না। আর একবার ভুল হয়ে গেছে যে বারবার বলছে না, এমনকি দাদা ভাই, সোনা দাদা ভাইও বললেন, শুনুন আপনাদেরকে দিয়ে কারোর কোনো প্রবলেম নেই, ওকে দিয়ে কেন বলছে, কারণ ওর একবার নয়, ওর এর আগে 4বার ভুল হয়েছে, ওর নিজের হাজব্যান্ডই বলেছিল, আর এবছর না আগের বছর যে কেসটা হয়েছে সেটা হচ্ছে 5ম, মানে 5বার। তা একটা মানুষ যদি 5বার ভুল করেও না শুধরায়, তাকে তো সবাই বলবে, ওর একবার দুবার না 5বার অলরেডি হয়ে গেছে এই ভুলটা। আর মেন হচ্ছে ছোট বাচ্চাটাকে নিয়ে আমার কটা কথা, এই জয়ীকে নিয়ে, সত্যি একটা ট্যালেন্টেড মেয়ে, প্রত্যেকে জানো, সেই মেয়েটাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে না কোথাও ঘোরাতে নিয়ে যাচ্ছে না কিছু, মেয়েটার স্কুল কামাই হচ্ছে, মেয়েটার টিউশন অ্যাবসেন্ট হচ্ছে, সেখানে ও মা হয়ে এইগুলো তোর দেখা দরকার। এখন তো উড়ে বেড়ানোর সময় না, আমরাও মা হয়েছি, আমরা ওই বয়সগুলো ত্যাগ দিয়েছি, ত্যাগেই কিন্তু সুখ। অনেকে ভাবো তো যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, 10-এর পরীক্ষা কেন মা ঘরে থাকবে, মা যদি পাশে থাকে তাহলে যে কোনো ছেলে মেয়ে স্ট্যান্ড করবেই। তো এগুলো বললে তোমাদের গায়ে লেগে তারপরে যাচ্ছে। মেয়েকে নিয়ে কোনো সময় ঘুরতে ভালো লাগে না, মেয়েকে নিয়ে বেরোতে ভালো লাগে না, ওকে স্রেফ খাওয়া দাওয়া দিয়ে ও কি খেতে ভালোবাসে সেই দিয়ে ঘরে ফেলে রেখে দিস, ওর মনের মধ্যেও তো হতে পারে যে এরা বেরোয়, আমাকে নিয়ে বেরোয় না কিসের জন্য, তাহলে আমার সবকিছু নষ্ট করছে। আর হচ্ছে আমি ওটা আমার নিজের মায়ের পেটের বাইরেও এরকম করে না, একটা ব্লগ থেকে চেনা পরিচিত, সেখানে গিয়ে কোথায় মাশরুম খাবো, কোথায় রুটি খাবো, কোথায় ডালিয়া হচ্ছে, নিজেই ঢুকে পড়ছি রান্নাঘরে, তো এই জিনিসগুলো সত্যি অনেকেই মেনে নিতে পারে না, তোরা যে জিনিসগুলো করিস, তোদের পুরো দোকান কাটা বেহায়া এই নেকুম্যান্ডি। সবজি কাটতে গিয়ে মনে হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে, আমার চোখ থেকে জল বেরোচ্ছে, কই বৌদির চোখ থেকে তো বেরোয় না, বৌদি কাজে কর্মে সবকিছু দিয়ে তোর থেকে অনেক ভালো। আর সেখানেও কিন্তু তোর হাজবেন্ডকে ডেকে এনে তুই কন্ট্রোভার্সিটা ছুড়ে দিলি, যে কেন কাঁদছো, কি হয়েছে, এইভাবে তোরা নাটকটা মারলি। তো চলো, অনেকটাই বলে ফেলেছি, আমরা তো খুব বড় ভিডিও করি না, আর আমাদের কিছু ভিউয়ার্স, তার মধ্যে একজন এসে আমাকে বারবারই লিখছো যে আমি চ্যানেলের নাম নেব না, দিয়ে বলে দিলাম, আছে প্রথমে এরকম একটা ব্লগ, আমি দেখছি, তাকে অবজার্ভ করছি, কিছুটা ম্যান্ডির মতোই, আমি তাকে অবজার্ভ করে নিই কিছুদিন, তারপর যদি মনে করি হ্যাঁ তাকে নিয়ে অবশ্যই বলবো। আমি ভিউয়ার্সদের কখনো নিরাশ করি না, যার জন্য ওকে লিখেওছি যে আমাকে আগে অবজার্ভ করতে দাও, যদি বুঝি যে হ্যাঁ ওকে নিয়ে বলা উচিত নিশ্চয়ই বলবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে তাহলে কমেন্ট করো আর লাইক করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। এখানেই এন্ড করছি।